মার্চ মাসের 25 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে সারা রাজ্য জুড়ে 13,800 টাকা পর্যন্ত দেওয়া। অনেকে 1,000 টাকা, 1200 টাকা, 1500 টাকা করে পাবে, অনেকে 800 টাকাও পাবে। ছেলে মেয়ে, মহিলা, পুরুষ প্রত্যেকের জন্যই কাগজপত্র অবশ্যই রেডি করে রাখুন। যদি আপনি এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাহলে অবশ্যই কাগজপত্র রেডি করে রাখুন। কবে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবেন, সমস্ত কিছুটা জানাবো। বয়সটা 18 থেকে 60 হলে সরাসরি আপনার ব্যাংকে টাকা পেয়ে যাবেন। তো সরাসরি নাম তুলে আপনারা টাকা নিতে পারবেন। তো কোন কোন প্রকল্পের সমস্ত জানাতেই আজকের ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখুন, অন্যদেরও শেয়ার করে জানার চেষ্টা করুন। তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন। যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। আজ রাজ্যের সুবিধাভোগী সকলের জন্য বড় খবর। মার্চ মাসের শেষ সপ্তাহে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। প্রত্যেকে এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। যে সকল সুবিধাভোগীরা এখনও টাকা পাননি তাদের ব্যাংকে এই সপ্তাহের মধ্যেই, অর্থাৎ এই শেষের সপ্তাহের মধ্যেই এই মাসের জমা পড়তে পারে বলেই খবর। তবে কোন প্রকল্পের অর্থ দেওয়া হবে দেখে নিন তার তালিকা। তো কোন কোন প্রকল্পের অর্থ দেওয়া হবে, ঠিক আছে, সমস্ত কিছুটা জানতে পারবেন। অবশ্যই লাস্ট অবধি দেখবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। যারা এখনও টাকা পায়নি তাদের জন্য আপডেটটি পেয়ে খুশি হতে পারে। প্রথমে বিধবা ভাতা নিয়ে খবর। প্রতি মাসে মহিলারা 1,000 টাকা করে পান, তবে বিগত কয়েক মাস ধরে অনেকেই টাকা পাচ্ছেন না। এই বিষয়ে জানতে চাওয়া হলে জানানো হয় টাকা প্রায় বেশিরভাগ মানুষ পেয়ে গেছে এই বিধবা ভাতা প্রকল্পের টাকা। যে সকল মানুষ টাকা পাননি তাদের টাকাও পেয়ে যাবেন লিস্টে নাম থাকলে। যদি আপনার নামটাও লিস্টে রয়েছে তাহলে আপনিও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে পেয়ে যাবেন। আদারওয়াইজ যদি আপনার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু ওয়েট করতে হবে, লিস্টে নাম আসার পর আপনার ব্যাংকে টাকা ঢুকবে, ঠিক আছে। তো এই লিস্ট আপনি কোথায় গিয়ে দেখতে পারবেন? আপনি যদি গ্রামের হয়ে থাকেন তাহলে অঞ্চল অফিস বা বিডিও অফিস চলে যাবেন। এবার যদি শহরে হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যাল অফিস অথবা এসডি অফিসে সরাসরি চলে যাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু লিস্ট দেখে নিতে পারবেন। এবার আবেদনও নতুন করে করতে পারবেন। তারপর দেখুন বলা হচ্ছে রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও প্রতি মাসে 1,000 করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও মানুষ ঠিকমতো পাচ্ছে না। এরপর নতুন করে তালিকা তৈরি হয়েছে, সেই সকল বার্ধক্য ভাতা প্রাপকরাও টাকা পেয়েছেন। তবে এখনও অনেকের সমস্যা থাকায় টাকা দেওয়া যাচ্ছে না। এছাড়া বাকি সুবিধা প্রাপকরা ঠিক থাকলে টাকা ঢুকে যাবে ব্যাংকে, ঠিক আছে। যদি আপনাদের সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু এখনও টাকা পাননি, অন্যান্য মাসে টাকা পেয়েছেন, তাহলে এই সপ্তাহে ব্যাংকে টাকা ঢুকে যেতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো কারা কারা এখনও পর্যন্ত টাকা পাননি জানাবেন। এবার আপনারও লিস্টে নাম রয়েছে কিনা সেই একইভাবে কিন্তু অফিসে গিয়ে জেনে নিতে পারবেন। এরপর শিক্ষাশ্রী প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তাদের 800 টাকা করে দেওয়া হয়। নতুন করে যদি আবেদন করতে চাইছেন তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এর নাম হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প, যেখানে 800 টাকা করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। তো কারা কারা আবেদন করেছেন, টাকা পেয়েছেন কিনা জানাতে ভুলবেন না। এরপর জয় বাংলার প্রকল্পের আন্ডারে কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে, যেখানে মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। তপশিলি বন্ধুর 1,000 টাকা এসসিদের জন্য, জয় জওয়ারের 1,000 টাকা এসটিদের জন্য, মানবিক পেনশন রয়েছে 1,000 টাকা করে, পিডব্লিউডিএস অর্থাৎ প্রতিবন্ধী যারা তাদের জন্য, লোকপ্রসার প্রকল্প রয়েছে 1,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। বার্ধক্য বিধবা ভাতা 1,000 টাকা করে সকলের জন্য। এবার কৃষকদের বার্ধক্য ভাতাও কিন্তু রয়েছে, যারা কৃষক তাদের জন্য কিন্তু এই প্রকল্প নতুন করে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এখন। যদি আপনারা আবেদন করতে চাইছেন সরাসরি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো কারা কারা আবেদন করে ফেলেছেন এই সমস্ত প্রকল্পের অবশ্যই জানাবেন। এবার যদি আবেদন করতে চাইছেন তাহলে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর মানবিক প্রকল্পে আপনারা 1,000 টাকা করে ভাতা প্রদান করা হয়। এই প্রকল্পের টাকাও কিন্তু মাসের শুরুতে সবার আগে এই প্রকল্পের টাকাটাই দেওয়া হয়েছিল এই মার্চ মাসেও। তো ইতিমধ্যে আরও নতুন 7,000 মানুষকে কিন্তু এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে, সকলেই টাকা পাচ্ছেন। এখনও যারা টাকা পাননি আপনাদের কোনো না কোনো তাহলে সমস্যা রয়েছে। আদারওয়াইজ যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু টাকা ব্যাংকে চলে আসবে, ঠিক আছে। যদি না পান তাহলে একবার অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন। এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারা তো অলরেডি পেয়েও গেছেন। যদি না পেয়ে থাকেন তাহলে ওয়েট করে যান, বা এই মাসে যদি আপনার টাকা না ঢোকে তাহলে কিন্তু সামনের মাসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে 6 মার্চ থেকে। এখনও যে সকল মহিলারা টাকা পাননি তারাও পেয়ে যাবেন। এবার সরকার ঘোষণা করেছেন এসসি এসটি মহিলাদের 1,200 টাকা ও অন্যান্য ক্যাটাগরি মহিলাদের 1,000 টাকা করে দেওয়া হবে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেকের কিন্তু সমস্যা দেখা দিয়েছে, হঠাৎ করে কোনো বলা নেই কওয়া নেই, ঠিক আছে, তাদের কিন্তু টাকা বন্ধ করে দিচ্ছে। তো এটা কিন্তু একেবারেই ঠিক নয়। তা আপনার কি মতামত জানাবেন, কারণ অনেকেই কিন্তু টাকা পাচ্ছে না, তাদের কোনো রকম কোনো কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে অনেকের পেমেন্ট সাকসেস হয়ে গেছে আবার ব্যাংকেও টাকা ঢুকছে না। তো এটা কিন্তু একেবারেই ঠিক না। তো যাদের যাদের এই কেসটা হচ্ছে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে যোগাযোগটা করুন। আদার্স কিন্তু আপনার এইভাবেই পড়ে থাকবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা টাকা পাচ্ছেন না অবশ্যই গিয়ে কিন্তু যোগাযোগ করবেন, ঠিক আছে। কারণ সরকার আপনাদের টাকা দেওয়ার জন্য প্রকল্পটা এনেছে। এবার যারা অফিসে কাজ করছে তারা যদি গন্ডগোল করে সেক্ষেত্রে কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি অফিসে গিয়ে যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান হবে, টাকাও পেয়ে যাবেন। তো অনেকেই কমেন্ট করেছেন, আমি এই নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি। এবার আরও যদি ভিডিও চান তাহলে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করবো, কমেন্ট করতে পারেন। এখনও যদি আপনাদের সেই সমস্যার সমাধান না হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আগে টাকা পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা এ মাসেও ঢুকেনি, আগের মাসেও পাননি, এমন কারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের 1,500 টাকা দেওয়া হয়, বছরে 18,000 টাকা পায়। এই প্রকল্পের টাকা পাচ্ছে রাজ্যের
বেকার যুবক যুবতীরা এখন যারা টাকা পাননি ওয়েট করে যান, টাকা পেয়ে যাবেন। এরপর মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা, শিল্পীদের আর তাঁতিদের, তাদের কিন্তু বার্ধক্য ভাতা হিসেবে 1,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকে। তো এই সমস্ত প্রকল্পের টাকা মিলিয়ে কিন্তু প্রায় 14-15 হাজার টাকার মতো হয়ে যায়। তো এই সমস্ত প্রকল্পের টাকা সরকার দিচ্ছে। যদি আপনারা আবেদন করতে চাইছেন তাহলে ভোট পার হওয়ার পর কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এখন কিন্তু এই সময় আবেদন করতে পারবেন না, ঠিক আছে? তো ভোট পার হলে আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 60 হলে এখানে যে প্রকল্প রয়েছে 18 বছর বয়সে আবেদন করে যায়, আবার কিছু প্রকল্প, বেশিরভাগ প্রকল্পই রয়েছে 60 বছর হলে পরে কিন্তু আবেদন করতে হয়। তো এখান থেকে কোন প্রকল্পে আবেদন করতে চাইছেন, কোন প্রকল্পের টাকা পেয়ে গেছেন, কারা পাননি, আগে পেয়েছেন, অবশ্যই জানাতে ভুলবেন না।